আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদেরকে দারুণ এই জাম্পস্যুট তৈরি করা শেখাবো। জামা পায়জামা দুটো একসাথে দারুণ স্টাইলিশ ও কমফোর্টেবল এই বেবি স্যুট কিভাবে তৈরি করবে শিখতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো আপুরা, নতুন নতুন কাজ শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অথবা পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দাও। মাত্র এক গজ কাপড় এখানে লম্বাভাবে 4 ভাঁজে রেখেছি। প্রথমেই ফিতাটিকে উপর থেকে ধরে বডির লম্বার মাপটি নিয়ে নিব। বডির লম্বার জন্য 8 ইঞ্চিতে মাপটি নিয়ে নিয়েছি। এখন ফিতাটিকে স্কেলের মতো ধরে সোজা দাগ টেনে নিব। এখানে গলার চওড়ার জন্য আমি 3 ইঞ্চিতে মাপটি নিয়ে নিয়েছি। গলার মধ্যে আমি কুচি তৈরি করব। আর লম্বায় নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। এখন গলার দিকে রাউন্ড শেপ দিয়ে নিব। শোল্ডার সহ পুটের মাপ 5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, অর্থাৎ শোল্ডার 2 ইঞ্চি। আর্ম হোলের জন্য লম্বায় 4 ইঞ্চিতে মাপটি নিয়ে নিচ্ছি। এখন বডির চওড়ার জন্য 7.5 ইঞ্চিতে মাপটি নিয়ে নিয়েছি। কোমরের জন্য 6.5 ইঞ্চিতে মাপটি নিয়ে নিয়েছি। এখন কোমরের সাথে বডির মাপ মার্জিন টেনে নিব। সেলাইয়ের জন্য আগে থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি। এখন মার্জিন করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আর্ম হোলে রাউন্ড শেপ দিয়ে নিব। শোল্ডারের দিকে 1/2 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে নিব। 8 ইঞ্চি পর থেকে ফিতাটিকে এভাবে ধরে পায়জামার হাইয়ের মাপ নিয়ে নিব 10 ইঞ্চি। পায়জামার পায়ের বর্ডারের জন্য 6 ইঞ্চিতে মাপটি নিয়ে নিব। এখন পায়ের মোহরি থেকে হাই পর্যন্ত এভাবে দাগ টেনে নিব। এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। বডি পার্ট কাটিং করা হয়ে গিয়েছে। এখন পায়জামাটিও কাটিং করে নিব। পায়জামাটির লম্বার মাপ দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 23 ইঞ্চির মতো। মূল বডি পার্ট কাটিং করা শেষ। এখানে পট্টির জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। এটাকে ডাবল ভাঁজ করে মাপটি দেখিয়ে দিচ্ছি। এখানে 16 ইঞ্চির মতো রয়েছে। তো চলো আপুরা, এখন সেলাই করে দেখাবো। প্রথমে এখানে আমি একটি বডি পার্ট নিয়ে নিয়েছি। এভাবে করে চিকন করে 3টি কুচি আমি দিয়ে নিব। মাঝ বরাবর এভাবে 3টি কুচি দিয়ে নিব। আপনারা কুচি দিতে না চাইলে গলার চওড়ার মাপটি 2 ইঞ্চিতে নিয়ে নেবেন। এখন একটা পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি। গলার দিকে 2 সুতা পরিমাণ জায়গা রেখে পাইপিনের কাপড়টি জয়েন করে নিব। পাইপিনের কাপড়টি জয়েন করা হয়ে গেলে এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে দিব। এতে করে পাইপিনটি ঘুরিয়ে সেলাই করতে সুবিধা হবে, ফিনিশিংও ভালো আসবে। এখন বডি পার্টটি উল্টো সাইডে রেখে এভাবে পাইপিনটিকে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। একইভাবে আরেকটি পাইপিন হাতা থেকে ধরে এভাবে 2 সুতা পরিমাণ জায়গা রেখে আবারও জয়েন্ট করে নিব। একইভাবে এখানেও ছোট ছোট কাট বসিয়ে দিব। এখন বডি পার্টটিকে এভাবে উল্টো সাইডে নিয়ে আসব। ফিতাটিকে এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব। একইভাবে এপাশের হাতেও পাইপিন লাগিয়ে নিব। দুটো ফিতা একসাথে ধরে মাপ দিয়ে সমানভাবে কেটে নিব। ফিতার মাথায় ফুল তৈরি করার জন্য কাপড় কেটে নিয়েছি। এখন এর উপরে ফিতাটিকে রেখে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে এখন উল্টে নিব। একইভাবে অপর পাশের ফিতাতেও ফুলটি তৈরি করে নিব। তো আপুরা, একই নিয়মে অপর পাশের বডি পার্টটিও সেলাই করে নিয়েছি। এখন একটি বডি পার্ট ভাঁ সাইডে, অপরটি উল্টা সাইডে রেখে জয়েন করে নিব। ডাবল সেলাই দিয়ে সাইডটিকে জয়েন করে নিব। একইভাবে এই সাইডটিকেও সেলাই করে নিব। তো উপরের পার্টটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন নিচের পায়জামার সাইডটি তৈরি করে নিব। প্রথমে পায়জামার একটি পার্ট নিয়ে নিচে বর্ডারে পায়ের দিকে এভাবে প্রথমে একটি ভাঁজ দিব, এরপর আরেকটি ভাঁজ দিয়ে এভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিব।
একইভাবে আরেকটি পার্টেরও পায়ের বর্ডারের সাইড সেলাই করে নিব। দুটো পায়ের বর্ডার সেলাই করা হয়ে গেলে এখন একটি পার্ট ভাঁ সাইডে রেখে অপর পার্ট উল্টা সাইডে রেখে হাইয়ের দিকে সেলাই করে জয়েন করে নিব। এই পর্যায়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে অপর পাশের হাইয়ের সাইডও জয়েন করে নিব। হাইয়ের সাইড সেলাই করা হয়ে গেলে এখন পায়জামাটিকে এভাবে মেলে নিয়ে পায়ের বর্ডারের দিকে খোলা অংশটি সেলাই করে জয়েন করে দিব। এই পর্যায়েও আমি একটি ডাবল সেলাই দিয়ে নিব। তো আপুরা পায়জামাটিও তৈরি হয়ে গিয়েছে। এখন উপরের বডি পার্টটিকে ভাঁ সাইডে নিয়ে আসব। পায়জামার চার কোণা 4টি চিহ্ন কেটে নিব যাতে করে উপরের বডি পার্টটি খুব সুন্দর ও সহজভাবে জয়েন করা যায়। উপরের বডি পার্টটিকে এখন পায়জামার ভিতরে এভাবে ঢুকিয়ে নিব। চিহ্ন অনুযায়ী পায়জামার সাথে সেলাই করে জয়েন করে নিব। বডি পার্টের একটি চিহ্ন এবং পায়জামার একটি চিহ্ন এভাবে মিলিয়ে নিয়ে জয়েন শুরু করব। এভাবে করে ছোট ছোট কুচি দিয়ে পায়জামাটি সেলাই করে জয়েন করে নিব। তো বডি পার্টের সাথে পায়জামাটি জয়েন করা হয়ে গিয়েছে। এখন এটাকে ভাঁ সাইডে নিয়ে আসব। যে পট্টির কাপড়টা নিয়েছিলাম এটি এখন দুপাশ থেকে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে নিব। বডি পার্টটিকে এভাবে ভাঁ সাইডে রেখেছি। এখন পট্টির কাপড়টিকে জয়েন করে নিব। এভাবে মাঝ বরাবর পট্টির কাপড়টিকে রেখে প্রথমে এক পাশ থেকে জয়েন করব। প্রথমে পট্টির এক পাশ বডি পার্টের সাথে জয়েন করে নিব। পট্টির এক পাশ জয়েন করা হয়ে গেলে এখন অপর পাশও সেলাই করে জয়েন করে নিব। এখন কোমরের ফিতার জন্য চিকন করে একটি ফিতা সেলাই করে নিব। একটি কাঠির সাহায্যে ফিতাটিকে উল্টো সাইড থেকে ভাঁ সাইডে নিয়ে আসব। এখন একটি সেফটি পিনের সাহায্যে ফিতাটিকে পট্টির কাপড়ের ভিতরে ইনসার্ট করে নিব। এভাবে করে কোমরের দিকে ফিতাটি লাগিয়ে নিব। ফিতাটি টান দিলে কোমরটি কমবে বাড়বে। তো আপুরা এই জামাটি সম্পূর্ণ ফ্রি সাইজের, যে কোনো স্বাস্থ্যবান বাচ্চাদের জামাটি তোমরা ইজিলি পরাতে পারবে। গরমের মধ্যে অল্প কাপড়ে স্টাইলিশ ও কমফোর্টেবল এই বেবি ফ্রকটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তোমরা লাইক করলে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।